থেকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রিমিয়ার লিগ বিপিএল মাঠে গড়াচ্ছে। কিন্তু বাংলাদেশের বিপিএলের সবচেয়ে বড় যে পোস্টার বয়, যে কিনা এই বিপিএলের 2012 থেকে 2024-এর আগ মুহূর্ত চারটা ম্যাচ বা 4বার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে এবং কয়েকবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, সেই সাকিব আল হাসানকে কিন্তু আমরা দেখতে পাবো না এবারে টুর্নামেন্টে। সবচেয়ে দুর্ভাগ্য বাংলাদেশ ক্রিকেটের সাপোর্টার হিসাবে একজন, কারণ যে বাংলাদেশের যে পোস্টার বয়, যে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের যেভাবে রিপ্রেজেন্ট করছে, কিংবা ক্রিকেটটাকে যেভাবে বাংলাদেশের পতাকাটাকে বিশ্বের দরবারে উজ্জ্বল করেছে কিংবা তার জাত চিনাইছে, এই এক ব্যক্তি সাকিব আল হাসান। এবং তিনি বিশ্বের এমন কোনো লিগ নেই যে সাকিব আল হাসানের নাম নাই, অথচ সেই সাকিব আল হাসান বয়সের শেষ প্রান্তে এসে তার নিজের দেশেতে বিপিএল খেলতে পারছে না। এর আগে সাকিব আল হাসান লাস্ট সিজনের আগের সিজনটাই কিন্তু সাকিব আল হাসান ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয় এবং 300+ রান করে 15টা উইকেট সাথে নেয়। ঠিক 2012-13 পরপর দুবার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয় এবং সেখানেও তিনি 15টার অধিক উইকেট নেয় এবং 300+ রান করেন সাকিব আল হাসান। সাম্প্রতিক সময় সাকিব আল হাসানের যে একটা বাজে সময় যাইতেছে, আমরা কিছুদিন দেখছি ইংল্যান্ড তাকে তার বোলিংকে অবৈধ ঘোষণা করে এবং তার উপর একটা বোলিং নিষেধাজ্ঞা দেয় এবং তিনি সাম্প্রতিক সময়ের কোন টুর্নামেন্টেই বল করতে পারবে না। সাকিব আল হাসান বাংলাদেশের এমন একটা নক্ষত্র, যার আগামীর 5 বছর তার রিপ্রেজেন্ট হিসাবে আর কেউ আসতে পারবে না এই বাংলার ক্রিকেটে। সে একাধারে অলরাউন্ডার। সে সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে নিজ দেশে আসতে পারতেছে না, খেলতে পারতেছে না সাকিব আল হাসান। এবং এই ক্রিকেট থেকে সে বলাই যায়, বাংলাদেশের ক্রিকেট থেকে হয়তো বা তাকে আর দেখাও নাও যেতে পারে বাংলাদেশের মাটিতে, কিংবা আর বাংলাদেশের ক্রিকেটে তাকে নাও দেখা যেতে পারে। যাই হোক, একজন সাকিব আল হাসানের ফ্যান ফলোয়ার হিসাবে এই বিপিএলটা আমি যেভাবে উপভোগ করব, তাকে ছাড়াও সেভাবে আমি মনক্ষুণ্ণ থাকবো, কিংবা তাকে আমি না দেখতে পেরে আমিও একজন সাকিব আলের ফ্যান হিসাবে ব্যতীত হব। যাই হোক, সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসান নক্ষত্রর শেষ সময়ে এসে খুব বাজে একটা সময় কাটাচ্ছে, কিংবা বাজে একটা সময় যাচ্ছে, সময় তার অনুকূলে নাই, প্রতিকূলে চলতেছে। যাই হোক, সাকিব আল হাসানের খুব ভালোভাবে কামব্যাক করুক বাংলার ক্রিকেটে। সাকিব আল হাসান, এই সাকিব আল হাসানকে আমরা চিনেছি, আমরা তার শৈশবের ক্রিকেট থেকে। আমরা যখন খেলা দেখি তখন সাকিব আল হাসান খেলে, সেই সাকিব আল হাসানের সেই তখন থেকে আমরা তার ফ্যান ফলোয়ার। সেই নামটাকে আমরা এখনও অনুসরণ করি, নাম্বার 75। সাকিব আল হাসান বাংলার ক্রিকেটের সবসময় উজ্জ্বল বয়। অবশ্যই সবসময় শুভকামনা থাকবে সাকিব আল হাসানের প্রতি।